খতরনাক আছে পাঞ্জাব, এরা খুব ডিয়ারিং। আবার যখন ভালো তখন ভালো, এরা এক এক লাটে যদি 10টা গাড়ি আসে ওরা লাট ছাড়া যাবে না। যদি কারোর সাথে কারো যদি আছে ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, ওরা 10 জনে আছে অ্যাক্টিভ হয়ে তাকে প্রতিরোধ করবে। এদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো। ওরা আমাদের জিনিসে দাদাগিরি পারে না, ওদের ওখানে ওরা পারবে। ঝামেলার কর্মই এটা, কিন্তু যেদিন যেমন কপালে হয়। মূলত ঝামেলা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, সবার সাথে ভালোভাবে মিশার চেষ্টা করি। যেমন আমি এখানে দাঁড়িয়েছি, এই গাড়িগুলো আমি যতক্ষণ কমান না করবো, যে আমি ওকে অনুমতি যখন না দেবো ততক্ষণ ওই ক্রস করবে না। এর মধ্যে অনেকে আছে অনেকক্ষণ ওয়েট করার পরে যখন অনেকক্ষণ গাড়ি আসছে আপনার বিএসএফ বিডিআর চেক করতে লেট করে, কারণ এখানে বর্ডারে একটা ব্যাপার স্যাপার রয়েছে। বর্ডারের এপাশ থেকে ওপাশে গাড়ি যখন যাবে, যদি কোনো অবৈধ কোনো জিনিস যায়, এই জন্য বিএসএফ বিডিআর আমাদের আছে সর্বোচ্চ। বিএসএফ বিডিআর তো আছে আপনার আছে এমন ভাবে দায়িত্ব পালন করে, একটা সোনা বা একটা সুই পর্যন্ত তারা ছাড়ে না যদি তাদের চোখে যদি পড়ে। আর ইনফরমেশন তো আছেই, মোটামুটি তারাও যথেষ্ট পরিমাণের আছে বর্ডার গার্ডের আছে দায়িত্ব পালন করে। হিন্দু মুসলমান আমার কাছে কোনো দ্বিধাবোধ নেই, আমার সবাই বন্ধু বান্ধব। সপ্তাহে 1 দিন 2 দিন তো অবশ্যই খাওয়ার অফার পাই, এমন খাই। শুধু আমি না, আমার সংগঠনে যারা আছে সবার সাথে সবারই মিশুক, কারণ যেহেতু এটা আছে আপনার আছে এই গেটটা যাতে আসছে আপনার বন্ধ না হয়ে যায়, এই জন্য আমার মূলত এখানে আমার স্টিল ভাবে আসছে কর্মটা করতে হবে। এই জায়গাটা আমার ফাঁকা রাখতে হবে, বাংলা গাড়ি ঢুকবে, বাংলা লোড গাড়ি বেরোবে, ইন্ডিয়ান খালি গাড়ি বেরোবে, লোড গাড়ি ঢুকবে। এই জায়গাটা যদি আপনার বন্ধ থাকে তাহলে জিনিসটা আপনার কেমন একটা বিধিকিস্তি হয়ে যাবে। ধরেন একটা ড্রাইভার অনেক দূরে বাসা, সে যাইতে অনেকক্ষণ সময় লাগছে, তার বাসায় কোনো অসুস্থ হলো বা হচ্ছে আপনার তার ফ্যামিলি থেকে মারা গেল, সেটা আমি আমার মহলদের জানাবো আর মাতৃবাদদেরকে, তারা অনুভূতি যেহেতু তার বাসায় একটা প্রবলেম, এই মানবতাটুকু আমার মহলটা করে, বা আমরা নিজেরা তাকে সাহায্য করার জন্য আমার মহলদেরকে বলা হয়, কারণ যেহেতু তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক, কারণ আমরা এই কর্মে রয়েছি। রাতের আছে আপনার আছে কি চলে, ট্রাক চলে, ইজি বাইক চলে, মোটরসাইকেল চলে, ভ্যান চলে, মানুষ চলে, পাগল চলে, হুজুর চলে, সবাই চলে। বেনাপোলটা সবসময় উন্মুক্ত, এখানে লকডাউন বলে কোনো কথা নেই। আমি 14 বছর ধরে এই কাজটার ভিতরে অ্যাক্টিভ আছি। আমি আপনার প্রতিদিন বিকেল 5টার সময় আসি, এসে 5:30টার সময় ডিউটিতে জয়েন করি, ভোরবেলা 5টার সময় আমার ডিউটি শেষ হয়। এই হচ্ছে আমার মূলত কর্ম। অনেকদিন রাত্রিবেলা ডিউটি করে আমার অভ্যাস হয়ে গেছে। আমাদের ডেও আছে, আমি দিনের বেলা করি না। আমি প্রথম যখন ফার্স্ট আসছিলাম এই ডিউটির জগতে, তখন আমি মনে মনে ভাবছিলাম যদি রাত্রে কর্মটা করতে পারি দিনের বেলায় ঘুরতে পারবো, কারণ আমি ঘোরার জন্য আমি খুব এনজয় করি। প্রথম তো বুক লজ্জা করলো, এখন তো বিন্দাস, কারণ এর থেকে আমার কর্ম, এর থেকে আমার রুজি রুটি আল্লাহ দিলে আমি মোটামুটি ভালোই আছি। এই যে ট্রাকগুলো দেখতেছেন ভারত থেকে যেগুলো আসছে, বাংলাদেশের যে ট্রাকগুলো, এগুলো আপনার আছে পরিচালনা করা, যাতে জামজাটগুলো যদি না হয় সেগুলো আমরা দেখাশোনা করি। আমাদের মূল কাজটা এটা। অবশ্যই শৃঙ্খলা ছাড়া তো কোনো কিছু হবে না। এই যে আমি কথা বলতেছি, আমি তো সুন্দরকে দাঁড়ায় আছি, একটা গাড়ি আর একটা গাড়িকে মেরে দেবে, যে যার মতো দাদাগিরি করবে। সেখানে আমি এখানে যে ডিউটি করতেছি আমি এগুলো মেনটেন করবো। কোনো গাড়ি যদি সমস্যা হয় সেগুলো আমি হ্যান্ডেল করবো। সবাইকে উপকারের ভিতরে আমি আসি। এখানে একটা আপনার আছে ব্যাটারি চুরি হইতে পারে, ফোন চুরি হইতে পারে, বা স্পেয়ার চাকা চুরি হইতে পারে, এগুলো আমরা দেখাশোনা করি। আমরা মূলত আছে আপনার 52 জন আমরা সংগঠনে রয়েছি, সেখানে আমাদের 6টা মল রয়েছে। এখানে আপনার আছে বিভিন্ন এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয়, মাছ আছে, লিচু আছে, আপেল আছে সিজনের বেলায়। এগুলো আপনার আছে কায়েন পিক আপ, মানে এগুলো আছে আপনার আছে কাঁচামাল বলে। আদার্স মাল রয়েছে আপনার বিভিন্ন কোম্পানির মেশিন আছে, মেশিনারি আছে, মোটর পার্টস রয়েছে, আপনার পাউডার আছে, নামের কোনো শেষ নেই। যেহেতু আমি তো আপনার আছে এক একটা বলে কত নাম শেষ করব। এখানে আপনার 4 চাকা আছে, 6 চাকা আছে, 10 চাকা আছে, 12 চাকা আছে, 14 চাকা আছে, 32 চাকা আছে, 64 চাকা পর্যন্ত গাড়ি আছে। এক একজনের ধরুন এক এক রকম, মানে মাথা তো আইলে যায়। আন্ধ্রা আছে, ইউপি আছে, পাঞ্জাব আছে, গুজরাট আছে, ইউপি আছে, নর্থ বেঙ্গল আছে, বনগা তো লোকাল, ওরা তো আছে বিয়াদব আমাদের মতো। ভাষা তো বিভিন্ন ভাষায় কথা বলে, এদের সাথে কথা বলতে ভালো লাগে। আমি মূলত প্রফেশনাল ভাষা পাই না, কিন্তু যতটুক পারি ব্যাস ইনশাল্লাহ টাকা পয়সা ইনকাম করতে পারি। হিন্দি আছে, আপনার আছে গুজরাট আছে, মারাঠি আছে। আমি তো ওইগুলো প্রফেশনাল পাই না, কিন্তু ওদের ভাষা আমি বুঝি। অ্যাটলিস্ট আমি ওদেরকে বুঝাইতে পারি। আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা আমার মুখের কথা দিয়ে ওদেরটা আমি হ্যান্ডেল করতে পারি।